সাহিব রে এক নজর দেখিতে মানুষ আইব রে বন্ধুরা রে আমার ও আমার মুরব্বী বাবাজিরা কি দিয়া যে বুঝামু বাবা মৌত যে কিরকম জিনিস কি দিয়া বুঝামু একদিন এই দুনিয়াতে ছিলাম না আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন অচিরে একদিন আমি আর আপনি এই দুনিয়া ছেড়ে চিরজীবনের জন্য চলে যাইব রে বাবা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না বাবা এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই দুনিয়াতে কত রাজা বাদশা ফকির দরবেশ গাউস কুতুব ওলি আল্লাহ ছিল কেউ এই দুনিয়াতে থাকতে পারে নাই আমি আর আপনিও এই দুনিয়াতে থাকতে পারবো না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যখন মৌতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন মৌতকে হাজার পর্দার ভিতরে বন্দী করে রাখা হয়েছিল তার জন্য এত বড় বিশাল জায়গা রেখেছিল ৭০,০০০ শিকল দিয়ে মৌতকে বেঁধে রাখা হয়েছিল এত বড় বিশাল জায়গা রেখেছিল ফেরেশতারা সেই দিক দিয়ে হারতো কিন্তু জানতো না আল্লাহ রাব্বুল আলামিন এত বড় অস্তিত্ব যে এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রেখেছে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইবেন আমার আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল ও আজরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আদমকে পাঠাবো রে আজরাইল আর তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি রে আজরাইল আজকে থেকে তোমার দায়িত্ব হলো জান কবজের মাধ্যমে তুমি মানুষকে মৌত দিবা আল্লাহু আকবার বলেন আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ ও আল্লাহ জান কবজের মাধ্যমে গো আল্লাহ আমি মানুষকে মৌত দিব গো আল্লাহ এই মৌতটা কিরকম গো আল্লাহ এই মৌতকে আমি আজরাইল একবার দেখতে চাই গো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল এই কথা যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন সেই মৌতকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার পর্দার ভিতর থেকে যখন বের করলেন যেই মৌতকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন মৌতকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বের করলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌতকে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মৌতকে আজরাইল দেখে আজরাইল ভয় পেয়ে গিয়েছে আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ ও আল্লাহ তুমি এটা কি সৃষ্টি করলা গো আল্লাহ এই মৌত অনেক ভয়ঙ্কর গো আল্লাহ এই মৌত অনেক পাওয়ারফুল গো আল্লাহ এই মৌতকে আমি আজরাইল কিভাবে কন্ট্রোল করব গো আল্লাহ আমি আজরাইল তো এই মৌতকে কন্ট্রোল করতে পারবো না আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ তুমি এত ভয়ানক মৌতকে সৃষ্টি করে গো আল্লাহ এই মৌতের দায়িত্ব তুমি আমাকে কেন দিচ্ছ গো আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল ও আজরাইল এই মৌতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেন দিচ্ছি রে আজরাইল তুমি জানো নি রে আজরাইল তোমাকে কি জন্য দিতেছি রে আজরাইল আমি রব্বুল আলামিন যখন বলেছিলাম মাটি দিয়ে আমি আদম বানাবো আমি রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছি মাটি আনার জন্য জিবরাইল গিয়েছে মাটি আনার জন্য জিবরাইল যখন গিয়েছে মাটি আনার জন্য মাটি
মাটি এরকম দরদ মাখা কণ্ঠ নিয়ে কান্না শুরু করেছে। মাটির কান্নার আওয়াজ শুনে জিবরাইলের মায়া লেগে গিয়েছে। জিবরাইল মাটি আনতে পারে নাই। আমি রব্বুল আলামিন মিকাইলকে পাঠিয়েছি মাটি আনার জন্য। মিকাইল গিয়েছে মাটি আনার জন্য। মাটি এরকম দরদ মাখা কণ্ঠ নিয়ে এরকম ভাবে কান্না শুরু করলো। মিকাইলের মায়া লেগে গিয়েছে। মিকাইল মাটি আনতে পারে নাই। আমি রব্বুল আলামিন ইসরাফিলকে পাঠিয়েছি মাটি আনার জন্য। ইসরাফিল গিয়েছে মাটি আনার জন্য। মাটি এরকম দরদ মাখা কণ্ঠ নিয়ে কান্না শুরু করলো। ইসরাফিল মাটি আনতে পারে নাই। আজরাইল তোমাকে যখন পাঠিয়েছি মাটি আনার জন্য, তোমার স্বপ্নে মাটি এরকম ভাবে কান্না করলো রে আজরাইল, তোমার কি মায়া লাগে নাই রে আজরাইল? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, হাজার মাটির কান্নার চাইতে তুমি রব্বুল আলামিনের হুকুম আমি আজরাইলের কাছে বড়। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল, এই জন্যই আমি রব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিচ্ছি। আজমি জিবরাইলের মাটির কান্নার আওয়াজ শুনে জিবরাইলের মায়া লেগে গিয়েছে। ইসরাফিলেরও মাটির কান্নার আওয়াজ শুনে ইসরাফিলও মাটির মায়া লেগে গিয়েছে। আজরাইল, আমি রব্বুল আলামিন এই মাটি দিয়া যে আদম বানাবো রে আজরাইল, এই আদমের জান কবজ করার সময় রে আজরাইল বাবার লাশের পাশে বইসা সন্তান কান্না করবে। মার লাশের পাশে বইসা মেয়ে কান্না করবে। দাদার লাশের পাশে বইসা রে আজরাইল নাতি কান্না করবে। আত্মীয় স্বজনের পাশে বইসা কান্না করবে রে আজরাইল। সেই দিন যেহেতু তুমি মাটির কান্নার আওয়াজ শুনে তোমার মায়া লাগে নাই, আত্মীয় স্বজন যখন কান্না করবে রে আজরাইল, আত্মীয় স্বজনের কান্নার আওয়াজ শুনেও তোমার মায়া লাগবে না। এই জন্য আমি রব্বুল আলামিন জান কবজের দায়িত্বটা আমি রব্বুল আলামিন তুমি আজরাইলকে দিতেছি। আল্লাহু আকবার বলেন। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, তাহলে এই মউত অনেক ভয়ঙ্কর, এই মউতকে আমি কিরকম ভাবে কন্ট্রোল করব? আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল, এই মউত যতই ভয়ঙ্কর হোক না কেন, যতই পাওয়ারফুল হোক না কেন রে আজরাইল, এই মউতের চাইতে আমি রব্বুল আলামিন তুমি আজরাইলকে বেশি পাওয়ারফুল করে দিচ্ছি। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সেই দিন মউতকে আল্লাহ রব্বুল আলামিন পাওয়ার দেয় নাই, আজরাইলকে বেশি পাওয়ার দিয়েছে। আজরাইলের মউতের চাইতে আজরাইলের পাওয়ার বেশি বেড়ে গিয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মউতকে কন্ট্রোল করতে পারে। আর সেই দিন মউত আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ, আজকে থেকে আজরাইলের কাছে আমার কোনো বাহাদুরি চলবে না। আমি আজরাইলের চাইতে আমার পাওয়ার কম গো আল্লাহ। ও আল্লাহ, তুমি যদি আমার অনুমতি দাও গো আল্লাহ, আমি দুনিয়ার মানুষকে লক্ষ্য করে কিছু কথা বলতে চাই। আল্লাহ রব্বুল আলামিন মউতকে অনুমতি দিয়েছে। মউত ডাক দিয়া বলে, হো পৃথিবীর মানুষ, আমি মউত বলতেছি, তুমি যদি চন্দ্রের ভিতর তুমি যদি লুকিয়ে থাকো, আমি মউত তোমাকে সেইখান থেকে বের করে নিয়ে আসব। আমি মউত বলতেছি, তুমি আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে যে কোনো জায়গার মধ্যে তুমি লুকিয়ে থাকো না কেন, আমি মউত তোমাকে সেইখান থেকে বের করে নিয়ে আসব। অতএব আমি মউত থেকে তোমরা কোনোদিন রক্ষা পাবে না। আল্লাহু আকবার বলেন।
এই জন্য বাবা আমরা মৌত থেকে কেউ রক্ষা পাবো না। মৌত 2 দিন আগে অথবা 2 দিন পরে আমাকে আপনাকে মৌতের হাতে ধরা দিতেই হবে। এই দুনিয়াতে কত রাজা বাদশাহ ফকির দরবেশ গাউস কুতুব ওলি আল্লাহ ছিল, কেউ থাকতে পারে নাই, আমি আর আপনিও থাকতে পারবো না। মৌত থেকে আমি আর আপনি যতই বিরত থাকবো, মৌত 2 দিন আগে অথবা 2 দিন পরে আমাকে আপনাকে আলিমগণ করে নিতেই হবে। মৌত থেকে বাঁচার জন্য আল্লাহর নবী সুলাইমানের মূর্তি, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মন্ত্রী, এই মন্ত্রীর কাছে একদিন সুলাইমান নবীর কাছে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন যুবকের বেশ ধরে আসলেন। যুবকের বেশ ধরে আসার পর আজরাইল যখন সুলাইমান নবীর কাছ থেকে যখন চলে যাইবে, সুলাইমান নবীর মন্ত্রী দিকে একটু আর চৌকে তাকিয়েছে। সুলাইমান নবীর মন্ত্রী ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছে আমি জীবনে কত মানুষ আসতে দেখেছি, কত যুবক এসেছে, এটা কোন যুবক? এই যুবকের চেহারা তো আমি আর কোনোদিন দেখি নাই। এই যুবকটা যখন আমার দিকে যখন তাকিয়েছে, আমার কলিজাটা কেঁপে উঠেছে, আমার ভিতরে আতঙ্ক শুরু হয়ে গিয়েছে। এই যুবকের চেহারা আমি যদি দ্বিতীয়বার আর যদি দেখি, তাহলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়া বলে, ও আমার মন্ত্রী, এই ব্যক্তি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এটা হলো এরকম একজন মানুষ যে বাবার কাছ থেকে সন্তানকে আলাদা করে দেয়, মার কাছ থেকে মেয়েকে আলাদা করে দেয়, দাদার কাছ থেকে নাতিকে আলাদা করে দেয়। তিনি হলো এরকম একজন মানুষ যিনি দুনিয়ার কোনো কিছু চুরি করে না, যিনি চুরি করে মানুষের জান, সেই ব্যক্তির হাত থেকে কোনো মানুষ রক্ষা পাবে না। তো আল্লাহর নবী সুলাইমানের মন্ত্রী ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর বন্ধু, আপনার কথা তো বাতাস শুনে, আপনি বাতাসকে একটু অনুমতি দেন না, বাতাস যেন আমাকে এরকম একটা জায়গার মধ্যে রেখে আসে যে এই জায়গার মধ্যে কোনো মানুষ থাকবে না। তখন বাতাসকে যখন অর্ডার করলেন আল্লাহর নবী, বাতাস তার মন্ত্রীকে এরকম এক জায়গার মধ্যে রেখে আসলেন, এরকম একটা জঙ্গলার মধ্যে রেখে আসলেন, যেই জঙ্গলার মধ্যে কোনো মানুষ নাই। কিছুক্ষণ পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়া বলতেছে, আজরাইল, তুমি আমার কাছ থেকে যখন চলে যাইবে, তুমি আমার মন্ত্রীর দিকে এরকমভাবে কেন তাকিয়েছ? আজরাইল ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর বন্ধু, আমি আপনার মন্ত্রীর দিকে এরকমভাবে কেন তাকিয়েছি জানেন? কারণ আপনার কাছ থেকে যাওয়ার পরেই আমি আপনার মন্ত্রীর লাশ হিন্দুস্তানের এক জায়গা থেকে কবজ করব। আমি এটা ভেবে আমি অবাক হয়ে গিয়েছি, যার লাশটা, যার লুহুটা আমি কিছুক্ষণ পর হিন্দুস্তানের এক জায়গা থেকে কবজ করব, সেই ব্যক্তি আপনার এইখানে কি করে তাকে দেখে আমি অবাক হয়ে গিয়েছি। তা আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়া বলতেছে, এখন কি তুমি তার জান তুমি কবজ করে ফেলেছ? বলে, হ আল্লাহর বন্ধু, আমি তার জান হিন্দুস্তানের এক জায়গা থেকে আমি কবজ করেছি। আল্লাহু আকবার বলেন। তো মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ কত কিছু করে, মৃত্যু থেকে বাবার আমরা কেউ বাঁচতে পারবো না। মৃত্যু 2 দিন আগে অথবা 2 দিন পরে আমাকে আপনাকে আলিম করে